সব জায়গায় ক্যাম্পেইন হচ্ছে, আপনার পোস্টারে ছেয়ে গেছে, ব্যানারে ছেয়ে গেছে, অনেকে মিটিং মিছিল করছেন, পুরো দেশে নির্বাচনী হাওয়া বইছে। কোন নেতৃবৃন্দ সংসদ প্রকাশ করছেন? আমরা তো জানি সবাই ইলেকশনের জন্য অধীর আগ্রহে আছেন এবং সবাই ইলেকশনের অনেকে ক্যাম্পেইন করছেন, অনেকে ঢাকা শহর থেকে তাদের গ্রামে চলে গিয়েছেন, তাদের কেন্দ্রে চলে গিয়েছেন, সেখানে তারা ক্যাম্পেইনিং করছেন। আমরা তো সবাইকে দেখছি, আমি কাউকে, পুরো জাতি এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে এবং নির্বাচনের ক্যাম্পেইন এমন কোনো জায়গায় নাই যে আমরা দেখছি না। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আমরা এই ক্যাম্পেইন দেখছি। এটা আমরা নেত্রকোনায় দেখছি, আমি নোয়াখালীতে দেখে আসলাম, কুমিল্লায় দেখে এসছি, আমি এটা মাগুরায় দেখছি, ফরিদপুরে দেখেছি, আপনার এই যে ময়মনসিংহে দেখেছি। কোথায়? আমি তো গত 4-5 সপ্তাহে তো এইভাবে আমি ট্যুর করলাম, ট্যুর করে তো আমি দেখেছি যে সব জায়গায় ক্যাম্পেইন হচ্ছে, আপনার পোস্টারে ছেয়ে গেছে, ব্যানারে ছেয়ে গেছে, অনেকে মিটিং মিছিল করছেন, পুরো দেশে নির্বাচনী হাওয়া বইছে। আমরা সত্যিকার অর্থে আমাদের তরফ থেকে তো আমরা বারবার বলছি, কিন্তু যেটা হচ্ছে যে ইউনিয়নের তরফ থেকেও যে খুব ইদানিং দু একজনের কথা বলছেন, দু একটা আওয়াজ আমরা শুনছি, কেউ কেউ বলছেন নো মিডিয়া, নো নো ওয়েস বোর্ড, নো মিডিয়া, এরকম কথাও বলছেন। সত্যিকার অর্থে এই বিষয়টা খুবই হতাশার বিষয় এবং এইটা নিয়ে যেইভাবে সোচ্চার আন্দোলন হওয়া উচিত ছিল, আমি নিজে একজন সাংবাদিক ছিলাম, সেই আন্দোলনটা আমরা দেখি নাই। বিশেষ করে আমার খারাপ লাগে হচ্ছে আপনারা যারা ডিস্ট্রিক্টে আছেন, আপনারা যারা উপজেলায় আছেন, যারা সাংবাদিকতা করছেন এখান থেকে, আপনারা যে সারাদিন মানে সকালে এসে বসে থেকে আপনারা এই যে রিপোর্টটা পাঠাবেন, দেখা যাচ্ছে আপনার সেই পরিমাণ আপনি কম্পেনসেশন পাচ্ছেন না। খুবই হতাশার একটা বিষয়। অনেক পত্রিকা আছে, ওনাদের এডিটর জাতির উদ্দেশ্যে অনেক জ্ঞান দেন, কিন্তু ওনারা তাদের মফস্বলের যে সাংবাদিকদেরকে একটা টাকা পর্যন্ত দেন। হ্যাঁ, তারপরে অনেক টেলিভিশন স্টেশন আছেন, তারা খুব বড় বড় মানে কালচারাল প্রোগ্রাম করেন, আপনি যে খোঁজ নিয়ে দেখেন, তারা তাদের যে মফস্বল, তারা তাদের যে ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টকে একটা টাকা দেন না, বা 500 টাকা দেন, 200 টাকা দেন, এগুলো দিয়ে তো হয় না। ফলে হয় কি, সে আপনাকে ফোর্স করেন যে আপনি অন্য কোনো ভাবে যাতে আপনি ইনকাম করতে পারেন, ওনারা একটা ফোর্স করছেন। ওনাদের কোনো মানে এত ওনারা প্রায় দেখবেন যে ঢাকায় তারা প্রায় সেমিনার করছেন, করছেন, সাংবাদিকদের রাইটস নিয়ে কথা বলছেন বা মিডিয়া ফ্রিডম নিয়ে কথা বলছেন, অথচ সারা বাংলাদেশে কয়েক হাজার সাংবাদিক আছেন যারা এই ডিস্ট্রিক্ট থেকে সাংবাদিকতা করেন, যারা থেকে সাংবাদিকতা করেন, এই জন্য উপজেলা লেভেলে সাংবাদিকতা করেন, এবং কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো ডিজাস্টার হলে তাদের ফুটেজটাই আমরা সবার আগে দেখতে পাই, তারা আমাদেরকে নিউজগুলো দেন। অথচ দেখা যায় যে তাদের কম্পেনসেশনের ব্যাপারে কারো কোনো একটা কথা নাই। আপনাদের উচিত সত্যিকার অর্থে সারা বাংলাদেশে স্ট্রাইক করা, স্ট্রাইক করে একটা নিউজ না দেওয়া। এই প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা নিউজ টিভি স্টেশন আপনাদেরকে যেইভাবে বঞ্চিত করে, আমি যত জায়গায় যাই, এটা তো একটা অসম্ভব একটা গল্প। হ্যাঁ, অথচ ওনাদের এডিটররা দেখবেন যে খুব অনেক বড় বড় লেকচার দিচ্ছেন, বলছেন আমাদের সবাই যেই মফস্বলে যিনি আছেন বা ডিস্ট্রিক্ট লেভেলে যিনি কাজ করছেন বা ডিভিশনাল, তাদেরকে ভালো কম্পেনসেশন দিতে হবে, তাদেরকেও সুযোগ সুবিধা দিতে হবে। ঢাকার একটা সাংবাদিকের যেরকম সুযোগ সুবিধার দরকার আছে, এটা মফস্বলের ইয়েতেও দিতে। আপনার এটা নিয়ে আরো সোচ্চার ভাবে বলা উচিত। আমরা চেষ্টা করছি, আমাদের এই ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনার ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। তথ্য মন্ত্রণালয় চেষ্টা করছে, বাট এটা থেকে আমার মনে হয় যে এটা নিয়ে সবারই সোচ্চার হওয়া উচিত। কাকে আপনি ডেকে ইন্টারভিউ করাবেন, কাকে আপনি টক শোতে আনবেন, আপনি অবশ্যই তাকে টক শোতে আনবেন যিনি সত্যবাদী, যিনি সত্য কথাটা বলেন। এখন একটা লোক যদি প্রতিদিন ডাহা মিথ্যা কথা বলে, তাকে আনছেন আপনি, কারণ উনি আসলে আপনার টক শোটা গরম হয়। হ্যাঁ, তাহলে কি আপনি ইচ্ছা করে, আপনি টিভি হিসাবে আপনি ইচ্ছা করে জনগণকে আপনি মিথ্যা কথাটা আপনি জনগণকে দিচ্ছেন, ঠিক না? সে এসে তো মিথ্যা কথা বলছে, আপনার টিভির মাধ্যমে সেটা প্রচারিত হচ্ছে, সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। তা আপনি জানেন এই লোকটা মিথ্যা কথা বলে, তারপরেও আপনি তাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে ডেকে এনে আপনি টক শো গরম করাচ্ছেন।
এটা তো আমরা দেখছি প্রত্যেকটা টক শোতেই দেখেন অনেকে, আপনি নিজে ওই যেগুলো টক শোতে কথাবার্তা বলে অনেকে দেখেন। আমরা মাইলস্টোন নিয়ে মিথ্যাচার দেখেছি, আমরা সেন্ট মার্টিন নিয়ে এমন কোনো মিথ্যাচার আমরা দেখি নাই যে করেন নাই এরা। অ্যাডভাইজারদের নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার দেখেছি, এমন কোনো মিথ্যাচার নাই করে নাই। আর এই যে মিলিটারি নিয়ে মিথ্যাচার, প্রতিদিন মিথ্যাচার করেন।